বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল 27 ফেব্রুয়ারি 2025 অধ্যকারী মুফতি আয়োজনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয়, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আক্কাস আলী, আল্লাহ তাআলা যেন ভাইকে আরো যোগ্যতার সাথে দ্বীনের খেদমতের জন্য মসজিদের খেতামতের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা মিশরের ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন মানুষ, প্রিয় ভাই হযরতুল আল্লাম মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আল্লাহ তাআলা যেন হুজুরকেও সঠিক সময় আমাদের মাঝে সুস্থ শরীরে সহি সালামতে হাজির করে দেন এবং আল্লাহর কোরআন থেকে আমাদেরকে প্রাণ ভরে তাফসীর শোনানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার সামনে মুরব্বিয়ান আয়োজন যারা উপস্থিত আছেন, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, কলিজার মণিকোঠায় যাদের স্থান, আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়ায় নত হয়ে যায়। কেবলমাত্র আল্লাহ পাকের আলিশান দরবারে নত শিরে সুজুদ এবং শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমি সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারা। কোরআনুল কারীম আমরা যারা পড়তে পারি অথবা নাই পারি, সূরাতুল বাকারা নামে একটা সূরা আছে, এটা সবাই জানি তো? ইনশাআল্লাহ সবাই জানি। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা, সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে 122 এবং 123 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমার আরো একটি মাহফিল সামনে আছে, যেটি আমাদের পার্শ্ববর্তী এলাকায় কোড়ামারা, দুদিনব্যাপী মাহফিলের ওখানে আমি আজকের প্রধান। তো যার কারণে এলাকার ভালোবাসার মানুষ, মুরব্বীদের আবদার রক্ষা করতে গিয়ে আজকে ওখানে আলোচনার আগে যেহেতু সময় পেয়েছি, সেই সময় আপনাদের সামনে হাজির হওয়া। এই অল্প সময়ের মধ্যে স্বল্প কথায় চেষ্টা করছি সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার জন্য। কারণ হচ্ছে অহেতুক কথা বলার সময়ও নাই, আর অহেতুক কথা বলার জায়গাও এটা না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমটাকে একটু সহজভাবে প্রেজেন্টেশন করছি। আমাকে আলোচনায় কোরআনুল কারীম থেকে আমার আলোচনা করা অভ্যাস। তো এলাকা ভিত্তিক অনেক মাহফিলগুলোতে অনেক ভাইয়েরা কিছু প্রশ্ন করে থাকেন, কিছু আবদার করে থাকেন যে হুজুর আমরা তাফসীর বুঝতে পারবো কিনা। আসলে তাফসীর আমরা যদি সঠিকভাবে বুঝাতে পারি তাহলে আপনারা বুঝবেন, এটা হলো মূল কথা। আমরা হয়তো সেভাবে বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা বলেই আপনারা বুঝতে পারেন না। কেন কেন কোরআন থেকে কথা শুনবেন? দেখুন, পৃথিবীর সব গল্প উপন্যাস আমরা অনেক সময় অনেক কেচ্চা, অনেক ঘটনা, অনেক গল্প থেকে ওয়াজ শুনতে পছন্দ করি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, রাগ করেন না, দেখেন কথাগুলো মিলে যায় কিনা। সেটা হলো, আমরা অনেক সময় অনেক বাজারে বই পাওয়া যায়, এই বই থেকে বিভিন্ন ঘটনা পাওয়া যায়। বিশ্বাস করেন, রাগ করেন না, অনেক বইয়ে অনেক ঘটনাগুলো সম্পূর্ণ বানোয়াট, এর মধ্যে আসল মৌলিকত্ব কিছুই নাই, এমনও ঘটনা পাওয়া যায়।
সব কিতাবের কথা বলি নাই, কিন্তু কিছু কিছু গ্রন্থ এমন আছে যেগুলোর সাথে কোরআন এবং সহিহ সুন্নাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণও যদি মিল থাকতো তাও মেনে নিতাম। কোনো মিল নেই, সম্পূর্ণ বানোয়াট। কেন? এর কারণটা কি? তাহলে আপনারা মনে করছেন যে এই কিতাবাদিগুলো আলেমরা কি তাহলে ভুল লিখছেন? না, এই কিতাবগুলো সব কিতাবের গ্রন্থ রচনা বা লেখক কিন্তু আলেম নয়। কিছু কিতাবের লেখক আছে জেনারেল শিক্ষিত, হয়তো তিনি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, হয়তো তিনি দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, কিছু ইতিহাস পড়াশোনা করে তারপরে ওখান থেকে কিছু ঘটনা লিখেছেন। এই ঘটনা থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি হেদায়েতের রাস্তা খুঁজতে চান, নাকি সরাসরি আল্লাহর কোরআন, যেহেতু আমাদের কাছে আল্লাহ দিয়েছেন, এই কোরআন এসেছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য। তোমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? আল্লাহর কোরআন দিয়েছে শুধুমাত্র রমজান মাসে খতম পড়ার জন্য? কি বলেন? আল্লাহর কোরআন দিয়েছে শুধুমাত্র মৃত্যুর পরে 1 খতম 2 খতম 5 খতম ছাত্রদেরকে ডেকে খতম পড়ায় দিবেন এর জন্য? না, আপনি কোরআন খতম অবশ্যই করবেন, আমি তো নিষেধ করছি না, কিন্তু মূল যে উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যকে ভুলে গেলে চলবে। ধরুন ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। এমন আপনার সন্তানটাকে বাবুরহাট বাজারে পাঠালেন, তাকে বাজার করতে পাঠিয়েছেন, সাথে 500 টাকাও দিয়েছেন। বাজার করতে পাঠিয়েছেন, সাথে 500 টাকাও দিয়েছেন। দেওয়ার পরে তাকে আর 20 টাকা আলাদাভাবে খুচরা দিয়ে দিলেন। এই 20 টাকা হলো তোমার, যা খেতে মনে চাই কিছু খেয়ে আসবে। এই ছেলেটা বাজারে ঠিকই গেল, বাজার টাজার না করে 20 টাকার খাবার খেয়ে 500 টাকার ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসলো। কাজ আদায় হবে? ও বাজার করবে, পাশে 20 টাকা পাবে, ওটা হলো ওর নাস্তা খরচ। ও মূল নাস্তা খরচটা ঠিক রাখছে, নাস্তা করে বাড়িতে চলে আসছে। আসল যে বাজার করতে দিয়েছিলেন এ বাজার করলো না, আপনি খুশি হবেন? নিশ্চয়ই না। এই কোরআন এসেছে মূল যে কাজের জন্য, যে কাজে আপনার সন্তানকে পাঠালেন সেই কাজ না করে বাজার মুড়ি খেয়ে আসলে আপনি খুশি হবেন না। কোরআন এসেছে মূল যে কাজের জন্য। রাগ করেন না, আমরা এই উদ্দেশ্যটাকে ভুলে গিয়েছি, বেমানুষ টোটালি ভুলে গিয়েছি। আর এই কোরআন এসেছে ওই যে সাথে যে 20 টাকা দিয়েছিলেন কিছু নাস্তা করার জন্য, আমরা ওই নাস্তা নিয়ে ব্যস্ত আছি। কোরআনুল কারীম খতম করবেন, এটা অবশ্যই সব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এর তাফসীর করে দেখবেন, সূরা ফালাক এবং নাস গোটা মানব জাতির শেফার জন্য আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরা ফালাক এবং নাস পড়ে ফু দেয়, নামাজি হতে হবে, শর্ত হলো নামাজি হতে হবে। আর 2 নম্বর হচ্ছে জবান ঠিক রাখতে হবে। এই জবান দিয়ে হারাম কিছু খাওয়া যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। বাস। আপনার স্ত্রীও যদি সে আল্লাহওয়ালা হয়, জবান ঠিক আছে, আর হারাম খায় নাই, আর নামাজ পড়ে, আপনার স্ত্রীকে দিয়ে ফু দেওয়ান, আমার কাছে আসতে হবে না, দেখবেন কাজ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ফালাক এবং নাস শুধুমাত্র ফু দেওয়ার জন্য কোরআনুল কারীম আসে নাই। একটু সঠিক তথ্যটা বাড়িতে নিয়ে যান, কাজে আসবে। শুধুমাত্র ফু দেওয়ার জন্য কোরআনুল কারীম আসে নাই, শুধুমাত্র খতম করার জন্য কোরআনুল কারীম আসে নাই, শুধুমাত্র খতমে তারাবির জন্য কোরআনুল কারীম আসে নাই। তাহলে আমরা যে কাজ করছি, আমাদের এই কাজটা কি ভুল? না, আমাদের মূল কাজ ছিল বাজার করা। সাথে সাথে বাজার করে যাওয়ার সময় কিছু নাস্তা খাবো 20 টাকা, 500 টাকার বাজারের কথা ভুলে গেলে চলবে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে মূল কাজ ছিল আমাদের কোরআনুল কারীমের কাছে। এবার প্রশ্ন করেন, মূল কাজটা কি তোমার? কেন এসেছো আমাদের কাছে? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, এই কোরআনুল কারীম এসেছে হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য। এটা হেদায়েত গ্রন্থ। সুবহানাল্লাহ। এটা আসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পাশাপাশি আপনি কোরআন থেকে ফু দিবেন, কোরআনকে খতম করবেন, এটা অপশনাল। আল্লাহর কসম, কোরআনুল কারীম শুধুমাত্র ওই জন্য আসে না। তাহলে কোরআন এসেছে কি জন্য? হেদায়েত গ্রন্থ হিসেবে, হুদাল লিন-নাস। এই কোরআনুল কারীম শুধুমাত্র মুমিনদের জন্য না। আমরা মনে করছি আমাদের জন্য কিতাব, না। সৌদি আরবের মাটিতে নাযিল হয়েছে বলে এটা কি শুধুমাত্র সৌদি আরবের জন্য? না, গোটা পৃথিবীর মানুষের জন্য।
গোটা পৃথিবী শুধুমাত্র মুমিনদের কাছে এসেছে, মুমিনদের জন্য না, গোটা পৃথিবীর সব মানুষের জন্য। এই কোরআন কারীমের কাছে যদি কোনো হিন্দু আসে, হিন্দুকে কোরআন তাকে লাথি মেরে দূরে ঠেলে দিবে না। ওর খ্রিস্টান যদি কোরআন কারীম থেকে হেদায়েত পেতে চায়, কোরআন তাকে লাথি মেরে দূরে ঠেলে দিবে না। কোন বিধর্মী যদি কোরআন কারীমের কাছে আসে, কোরআন তাকে দূরে ফেলে দিবে না। কোরআন কারীমের কাছে যদি কোনো নাস্তিকবাদীরা আসে, কোরআন তাকে দূরে ফেলে দিবে না। কোরআন তাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে, কোরআন তাকে বুকে আলিঙ্গন করে আল্লাহর জান্নাতের ঠিকানা পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে একটু একটু করে হলেও কোরআন থেকে মেসেজ নেওয়ার অভ্যাসটা আগে তৈরি করে। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের তাফসীর বাংলাও কি করতে পারবেন না? কোরআনুল কারীম পড়তে পারেন না, এই কেন পারেন না? সব পারেন, কেন কোরআন পড়তে পারেন না? দুইটা দিন ইমাম সাহেবের কাছে এসে বসেন না, দেখেন কিছু পারেন কি। রাগ করতেছেন? কোরআনুল কারীমটা এসেছে মূলত আমাদের হেদায়েতের জন্য। আসুন, সে কোরআনুল কারীম গোটা পৃথিবীর মানুষের জন্য যেহেতু হেদায়েত গ্রন্থ, এই কোরআনুল কারীমকে শুধুমাত্র রমজান আসছে বলে রমজানে তেলাওয়াত করবেন, বাকি সারা বছর খোঁজ থাকবে না, এমন কাজ করবেন না। কোরআন আপনাকে বদদুয়া দিবে। কোরআনুল কারীম আমাদের সবার জন্য সব সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে গল্প আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে কবিতা আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে সায়েন্সের কথাও আছে। কোরআনুল কারীমের মধ্যে নবমণ্ডলের কথা আছে, ভূমণ্ডলের কথা আছে। পৃথিবী সহ শুক্র, শনি, বৃহস্পতি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আগুন, পানি, বাতাস, এমনকি পিপীলিকার জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মৌমাছির কথা, যে মৌমাছির মধু আমরা খাই, হাতির কথা, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা কোরআন পড়ি না, কোরআনের থেকে দূরে সরে যাই বলে কোরআন বুঝতে পারি না, কোরআনের আলোচনা আমরা বুঝতেও চাই না। আজকে আমি নিয়ত করেছি কোরআন থেকেই কথা বলবো, দেখি অন্তত 1 ঘন্টার আলোচনা থেকে অন্তত 1 মিনিটের একটা সবক নিতে পারেন কিনা। বুঝবেন না কেন? আপনি কোরআন পড়ার বোঝার নিয়তে আসুন, অবশ্যই কোরআন বুঝবেন। তাহলে আমাদের মূল স্লোগান হওয়া দরকার, সব সমস্যার সমাধান দিতে পারে, যারা বলেন দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? এই বাণী কি শুধু মুমিনদের না, এই বাণী সবার। হিন্দু সম্প্রদায়ের লোক যদি আমার বক্তব্য শুনে থাকেন, তাহলে আপনাকেও বলছি, এ কোরআন শুধু আমাদের না, এ কোরআন আপনাদেরও। আপনি কোরআনের কাছে আসেন, দেখেন আপনাকে কি করে সহজ রাস্তা দেখিয়ে দিবে। কোরআন হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, অমুসলিমদের জন্য, সবার জন্য কোরআন হচ্ছে সহজ রাস্তা। সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বড় কিবা রাষ্ট্রে বড়, ঘরে বড় কিবা রাষ্ট্রে বড়, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি আমাদের সবার সমাধানের জন্য না? কোরআন থেকে সমাধান পাওয়া যাবে তো? অতএব কোরআন শুধুমাত্র বরকতের জন্য আমাদের আলমারিতে ঝুলানো থাকবে, না দৈনিক পড়া লাগবে? কোরআন শুধুমাত্র মসজিদের তাকে ঝুলানো থাকবে, না কোরআন অনুযায়ী আমল করা লাগবে? কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন,
সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, হুজুর আসেন উপরে আসেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমকে আমাদের মহা সংবিধান গাইডলাইন হিসেবে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিমত আছে নাকি কারো? এবার চলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আজকে নয়, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াত কার? বাণী কার? তাহলে আল্লাহর বাণী শুনলে বড়ত্ব প্রকাশ করব কার? বড়ত্ব প্রকাশ করব কার? আল্লাহ। খুশি হবেন কে? সেটা আসতে হবে না জোরে হবে? অনেকে বলেন হুজুর আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহকে ডাক দিলে আসতে বললেও তো আল্লাহ শুনে, জোরে বললেও তো শুনে। তাহলে জোরে বলার দরকারটা কি? এটা একটু ক্লিয়ার করে দেই। জোরে বলার কারণ হলো আল্লাহু আকবার এটা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো রাষ্ট্রীয় স্লোগান নয়, এটা হলো মুমিনদের ঈমানের স্লোগান। কথা বলেন। যদিও ইতিপূর্বে কিছু রাম বাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা হলো অমুক তমুক দলের স্লোগান। কথা বলেন। না না না, এটা কোন দলের স্লোগান নয়, এটা কোন রাষ্ট্রের স্লোগান নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এটা হলো আমাদের ঈমানের স্লোগান। অতএব মুমিন যতদিন বেঁচে থাকবে আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবে না আসতে দিবে? সিলেটের জমিনে গৌরগোবিন্দ যখন স্বৈরাচারী শুরু করে দিল, মুসলিমদের উপরে অতর্কিত হামলা শুরু করে দেয়, সিলেটের জমিনে শাহজালালিয়া মানি রহমাতুল্লাহি আলাইহি সিলেটে পদার্পণ করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন বীর বিক্রমী এগিয়ে গেলেন, গর্জে উঠলেন আল্লাহু আকবারের ধ্বনিতে, তখন আল্লাহু আকবারের ধ্বনিতে প্রকম্পিত হয়ে সিলেটের মাটি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এমন কথা মনে করার কোন সুযোগ নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি আমাদেরকে কান পড়া দেওয়া হয়েছে ইতিপূর্বে এটা অমুক দলের স্লোগান, আল্লাহর কসম করে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়, এটা হলো মুমিন যদি তুমি স্বীকার করে রাখো, যে দলই করো না কেন, যে রাষ্ট্রের নাগরিক হোক না কেন, যে ভাষাই তোমার হোক না কেন, আল্লাহু আকবারের ধ্বনি আমাদের ঈমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ঈমানদারেরা, ও আমার এলাকাবাসী, হৃদয়ে কান খুলে শুনে নাও। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি যখন জোরে হয় শয়তান তখন ভয়ে পালাতে থাকে। মুমিনের গর্জন যত বেশি হয় শয়তান তত দূরে সরে যায়। আল্লাহকে নীরবে ডাকলেও আল্লাহ শুনে, জোরে বললেও আল্লাহ শুনে। জোরে বলার উদ্দেশ্য শয়তান যেন আমাদের কাছে না আসে। শয়তানকে বন্ধু চাই কি না? শয়তানকে বন্ধু চাই? বন্ধু আমাদেরকে আল্লাহকে বন্ধু বানিয়ে নেন, আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহর বন্ধু হলে লাভ আছে না লস আছে? চলুন এবার আল্লাহর কোরআন কি বলে জানি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী
فضلتكم على العالمين জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই সময়ের নিয়ামতের কথা স্মরণ করো যে সময় আমি তোমাদেরকে নিয়ামত দানে ধন্য করেছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর গোটা জগতের মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্বকে আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। এই একটা আয়াত যদি হয়, আমরা অন্তত যদি আলোচনার মধ্য দিয়ে একটা আয়াতের শিক্ষা নিতে পারি, লাভ আছে না লস আছে? আমি কেন এই কথাগুলো একটু ভেঙে ভেঙে বলছি, অনেক জায়গায় হয়তো বিস্তারিত ভেঙে বলা লাগে না, কিন্তু আমি বুঝতে পারছি আপনারা তাফসীর শুনে অভ্যস্ত না, এবং আমাকে বলাও হয়েছে হুজুর গ্রামের মানুষ তো তাফসীর শুনতে পছন্দ করে না, কিন্তু আমি নিয়ত করেছি আজকে তাফসীরই করব যতটুকু সময় হয়। কারণ হলো তাফসীর বুঝবেন না কেন, আমরা বুঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, দোষটা আমাদের দেন, আপনাদের দোষ না। রাগ করলেন? দোষটা আমাদের দেন, আমাদের ব্যর্থতা। অতএব ভেঙে ভেঙে পাবলিক যে কায়দায় বুঝে সেই কায়দায় বুঝাতে হবে, বুঝবে না কততে। রাগ করতেছেন? একটা আয়াতের অন্তত ব্যাখ্যা শোনেন, এর মধ্যে অনেকগুলো মেসেজ পেয়ে যাবেন। যদিও আমি গুনাহগার, আমি ছোট্ট মানুষ, আমার উস্তাদরা এখানে বসা আছে, আমার বড় ভাই বসা আছে, আমার পরম শ্রদ্ধেয় বাবা বসা আছে, আমাকে পড়ানোর যোগ্যতা সম্পন্ন অনেক আলেম বন্ধুরাও বসা আছে, কিন্তু তারপরও যেহেতু আল্লাহর কোরআনের জন্য আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কিছু কথা যদি সময়ের মধ্যে বলা হয়, সময় যদি আল্লাহ যতটুকু বাজেট লিখেছেন এই বাজেটে আমি কোরআন থেকে যদি কথা বলি, রাগ করবেন না তো? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল। এবার যারা একটু কোরআন কম বেশি পড়তে পারেন, অর্থ বোঝার দরকার নাই, তাফসীর বোঝার দরকার নাই, কোরআন যারা পড়তে পারেন কম বেশি জীবনে একটা খতম যদি পড়ে থাকেন, কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈল শব্দ পেয়েছেন কিনা? বনি ইসরাঈল এই শব্দ আছে না? অনেক জায়গায় এসে, বিশেষ করে সূরাতুল বাকারায় অনেকবার এসেছে। এবার বনি ইসরাঈল সম্পর্কে তিনটা প্রশ্ন আমি রাখবো, ভয় নাই, জবাব দেওয়া লাগবে না। আলোচনাটাকে একটা পয়েন্ট আকারে নিয়ে আসার জন্য এই প্রশ্নগুলোর জবাব আমি আবার দিয়ে দিব, শুধু মনে রাখেন। প্রশ্ন এক, বনি ইসরাঈল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত জায়গায় বললেন, তাহলে প্রশ্ন হলো বনি ইসরাঈল কারা? এটা সবার নিশ্চয়ই জানা নাই, বনি ইসরাঈল কারা। দুই নম্বর প্রশ্ন, বনি ইসরাঈল সম্পর্কে আল্লাহ তাআলা এত মেসেজ, এত আয়াত কোরআনে কেন দিবেন, কি উদ্দেশ্য? তিন, বনি ইসরাঈলদেরকে আল্লাহ কিছু নিয়ামতের কথা এখানে বর্ণনা করলেন, বনি ইসরাঈলদেরকে কেনই বা নিয়ামত দিলেন, কি এমন নিয়ামত দিলেন যেই নিয়ামতের কথা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে পর্যন্ত জানিয়ে দিলেন। তিনটা প্রশ্ন। চলুন, এক নম্বর, বনি ইসরাঈলের অনেক লম্বা ব্যাখ্যা, সময় স্বল্পতার কারণে আর সবার যেন মনে থাকে সহজে, এক কথায় একটা জবাব মনে রাখবেন। বনি ইসরাঈল হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম, উপাধি। বনি ইসরাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত বংশধর ছিল, যত উম্মত অনুসারী ছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই মধ্যকার অনুসারী বংশধরেরা, তাদেরকেই বলা হয় বনি ইসরাঈল। বনি মানে সন্তান, বনি ইসরাঈল ইসরাঈলের সন্তানেরা, মনে থাকবে একটু। চলুন, দুই নম্বর প্রশ্ন, বনি ইসরাঈল সম্পর্কে আল্লাহ কেন এত বারবার বললেন? কেন বারবার বললেন? কারণ হচ্ছে, এই জায়গায় একটা কোন উদাহরণ না, বাস্তবতা দিয়ে বলি। ধরুন আপনারা 3 ভাই অথবা 5 ভাই অথবা 8 ভাই, ভাই সংখ্যা যখন বেশি হয়, বড় ভাই যদি কোনো কারণে বিপথে চলে যায়, সুপথে পরিচালিত হয় নাই, বিপথে যদি বড় ভাই চলে যায়, তাহলে ছোট ভাইদেরকে বাবা মা প্রায় উদাহরণ দিয়ে বলে, বড়জন যেই পথে গেছে, বিপদ ডেকে এনেছে অন্যায় করার কারণে, তোমরা ছোটরা ওই ভুল করো না, তাহলে তোমাদের পরিণতিও
এমন হবে। বুঝতে পারছেন? বড় ভাইয়ের দৃষ্টান্ত তখনই দেয় যখন বড় ভাই বিপথে চলে যায়। মেজ ভাই যদি বিপথে চলে যায়, বাবা মা মুরব্বীরা ওই মেজ ভাই সেজ ভাই বড় ভাইদের দৃষ্টান্ত দেয় তাদেরকে। বাবা যদি ভুল করে, সন্তানদের শিক্ষা নেওয়ার জন্য বাড়ির অন্যান্য গার্ডিয়ানরা এটা বলে তাদেরকে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার উম্মতদের জন্য স্পেশাল একটা ভালোবাসা আপনার পক্ষ থেকে আছে আমি জানি। আয় আল্লাহ তাআলা, অন্যান্য নবী রাসূল অন্যান্য জাতিরা অন্যায় করার পরে তাদেরকে যেমন সাথে সাথে গজব দিয়ে শেষ করে দিয়েছেন, আমার উম্মতদেরকে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করে দিবেন না।